গুড আফটারনুন। আজ 27শে ডিসেম্বর 2025। এখন মোটামুটি 4টে সাড়ে 4টে বাজে। আছি NH-12-এ। বেরিয়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। পাম্পে হালকা একটু ফ্রেশ হলাম। এখন আপাতত বহরমপুরের আগে মোরগ্রাম বা ওমরপুরে জোহেব থাকবে। চলো দেখা হচ্ছে। নাইস। তো ওমরপুরে ভাইয়ের সাথে দেখা হলো অনেক দিন পরে। না ভাই, আমরা আবার আমাদের সেই স্বপ্নের ট্রিপ শুরু করতে চলেছি। এখন মোটামুটি 7:30 বাজে, এখান থেকে বেরোতে 7:30 লাগবে। তাহলে জোহেব ভাই বলো কিছু। এক্সাইটেড? এই তো ভাই এক্সাইটেড, এবং আমি তো রেডি ছিলাম না। আমার মাল ম্যাটেরিয়ালগুলো একটু আচ্ছা, বের করে একটু প্রিপেয়ার হয়নি। বাইকটা ড্রাইভ করতে হবে, ভাই অনেক দূর ড্রাইভ করে এলো। একদম তো একদম। मेरा फर्ज बनता है तो बाकी ड्राइव मैं करूँ। সো দ্যাটস ওয়াই আমি আপাতত রেডি হচ্ছি। ঠিক আছে, চলো। ভালোই ভালো, ভালো সবাই, কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা মিস করি সবার মধ্যে। এই রাইডটাই আমি রোড সেফটি অ্যাওয়ারনেস বলে নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, আমি প্রায় 2012-13 থেকে রাইড করছি। 13 সাল, যখন 2013 সাল, সেরকমভাবে কিন্তু এরকম বাইক নিয়ে বাইরে যাওয়ার চল ছিল না। যতদূর মনে পড়ছে, দীঘা গেছিলাম আমরা, কৃষ্ণগড় একটা বন্ধু, সে আমাকে এ ব্যাপারে উৎসাহিত করেছিল, কৌস্তব দত্ত বলে। তো সেই থেকে প্রচুর রাইড করেছি, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে সিকিমে প্রায় 4বার গেছি, দার্জিলিং প্রায় 3বার গেছি, অন্য স্টেটেও গেছি, ঝাড়খণ্ড। এছাড়া আমি কেরল রাইড করেছি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, 3টে স্টেটেই ঘুরেছি বাইক নিয়ে। তো এই যে দীর্ঘ অভিজ্ঞতা, সেখান থেকে একটা কথাই বলবো যে যারা রাইডার, যারা পছন্দ করো, ভালোবাসো বাইক, তোমাদের সবসময় সেফটিটাকে প্রাধান্য দিতে হবে। এবং সেক্ষেত্রে স্পিড কন্ট্রোল, ঠিক আছে, রাস্তা বুঝে চলা। আমরা সবসময় দেখি, রাস্তাঘাটে দেখি যে, আমি নিজে বাইক চালিয়ে আমার স্কুলে যাই, সেখানেও একটা জিনিসই দেখি। আমি কিন্তু যখন স্কুলে যাই তখন 40-50-এর বেশি আমার স্পিড ওঠে না, কিন্তু রাস্তায় দেখি যে প্রচুর ছেলেপিলে প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছে, খুব অল্প বয়সী ছেলেপিলে, এবং তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে ভুল করে, এবং ভুল থেকে অ্যাক্সিডেন্টগুলো হয়। তার মানে এই নয় যে আমারও কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না, হতেই পারে। আমার অ্যাক্সিডেন্ট হয়েওছে এর আগে, লোকালেই হয়েছে, লোকাল রাস্তাতেই হয়েছে। কিন্তু যারা স্পিড করো, তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তো এইগুলো একটু আমরা চেষ্টা করব মেনে চলার। আমি এই গোটা রাইড জুড়ে তোমাদেরকে এই পরামর্শই দেবো, বারবার দেবো। বিশেষ করে যারা জোরে চালাও, যারা দেখো, রাইড কিন্তু খুব একটা প্যাশনেবল জিনিস, সারা বিশ্ব জুড়ে হয়, বিদেশে প্রচুর রাইডিং কালচার আছে। তো সেই ব্যাপারটাকে আমরা সেই ছাপড়ি রাইডারে পরিণত করে ফেলেছি রাস্তায়। মনে হবে যে টায়ার্ড লাগছে। পাটনাকে মালদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো টার্গেট নেই, কি বলো ভাই? টার্গেট নিয়ে বেরোলে হবে না, তাহলে চাপ থাকবে একটা একদম টার্গেট পূরণে। একদম। যেখানে মনে হয় আর পারছি না, সেখানে যেখানে পারছি না, যেখানে মনে হবে না, মনে হচ্ছে যে আর ইচ্ছে করছে না, বাপ রে বাপ। গুড মর্নিং। আমরা এখন কালিয়াচক থেকে বেরোচ্ছি।
সাইদুর ভাইয়ের বাড়ি থেকে। আচ্ছা, এই যে সাইদুর ভাই, হ্যাঁ সাইদুর ভাই, টাটা তাহলে। আমাদের ব্লগার এই যে সাইদুর ভাইয়ের বাড়ি থেকে আজকে বেরোচ্ছি আমরা। কত 29 তারিখ না আজকে? হ্যাঁ 28 তারিখ। ও আজকে 28। হ্যাঁ ভাই, কিছু বলো। হ্যাঁ, আমি চাইবো যে তোমরা যতবারই ঘুরতে আসবে আমার বাড়িতে প্রথমে একদম পৌঁছাবে। আচ্ছা আচ্ছা আমার বাড়িটা কভার করে কখনোই একদম চলে যাও না। আচ্ছা, মানে সাইট সিং এর মধ্যে এটা একটা রাখতে হবে, তাই বলছে। গুড মর্নিং। মালদার একটা পাম্প আপাতত একটু ফ্রেশ হলাম আমরা। বাইপাস জাস্ট শেষ হলো, তাই তো ভাই? হ্যাঁ বাইপাস জাস্ট শেষ হলো। হ্যাঁ বাইপাস শেষ করে এলাম আপাতত। আর মোটামুটি 25 কিলোমিটার পরেই গাজল নাকি? তো আমরা আপাতত কোথায় পৌঁছালাম ভাই? রায়গঞ্জের কিছুটা আগে, তাই তো? রায়গঞ্জের কিছুটা আগে। ও, তাহলে চলে এসেছি ইটারের মধ্যে। দারুণ একটা মাঠ দেখে আমরা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো বলে। চলো, এই যে হচ্ছে আমাদের হাইওয়ে, আর এই হচ্ছে আমাদের লো ওয়ে। ডাউন ওয়ে আচ্ছা, হাইওয়ে টু ডাউন ওয়ে, তাই তো? ভাই একটু অফ রোড করবে, খুব শখ হয়েছে।